এখানে আল কারিয়া সূরাটার নাম। এই কারিয়া শব্দের অর্থ কি? এই কারিয়া শব্দের অর্থ মহাপ্রলয়। শব্দের অর্থ কি? মহাবিপদ। শব্দের অর্থ কি? মহাবিপদ। এই শব্দ দ্বারা মূলত কিয়ামতের ওই অবস্থাটাকে বোঝানো হয়েছে। কিয়ামতকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? কিয়ামতকে বোঝানো হয়েছে। কিয়ামতের একটা নাম কারিয়া। কিসের নাম? কিয়ামতের একটি নাম আল কারিয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন আল কারিয়া, মহাপ্রলয়, মহাবিপদ। মাল কারিয়া, এই কারিয়া এটা কি জিনিস? আল্লাহ প্রশ্ন করছেন কি জিনিস। এরপরেই আবার 3 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন, ও বন্ধু, আপনি কি জানেন? ওমা আদরাকা, আপনাকে কিসে জানাবে যে কারিয়া কি জিনিস, মহাপ্রলয়, মহাবিপদ এটা কি জিনিস, আপনাকে কিসে জানাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে কারিয়ার পরিচয় তুলে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিয়ামতের নামটা উল্লেখ করলেন একটি প্রতিশব্দ হিসাবে। এরপরে নিজেই প্রশ্ন শুনলেন। এরপরে আবার দ্বিতীয় প্রশ্ন তার হাবিবকে লক্ষ্য করে, আল কারিআতু মাল কারিআ, মহাবিপদ, মহাপ্রলয়, কিয়ামত। এই কারিয়া, কারিয়া কি জিনিস? ওয়ামা আদরাকা মাল কারিআ, ও নবী, আপনাকে কিসে জানাবে কারিয়া কি জিনিস? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যে কারিয়া এমন একটা দিন, ইয়াউমা ইয়াকুনুন নাস, যেদিন মানুষ হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। পতঙ্গ কি? কীট পতঙ্গ চিনি আমরা, কীট পতঙ্গ, ছোট ছোট পোকা। যখন এই বাহিরে উঠানে অথবা মাঠে কিছু খেরকুটা রেখে আগুন ধরানো হয়, তখন দেখবা এই যে চারদিক থেকে ছোট ছোট কীট পতঙ্গ ছুটে আসে, আগুনে লাফ দিয়ে পড়ে। এখন এই কিয়ামতের দিনকে, এই মহাপ্রলয়কে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কীট পতঙ্গের সাথে তুলনা করলেন? তাফসীরে এসেছে যে কিয়ামতের দিন যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ উঠবে, মানুষ উঠে সেদিন এই পঙ্গপালের মতো, কীট পতঙ্গের মতো, যেরকম আগুন জ্বালালে কীট পতঙ্গগুলো উড়ে উড়ে লাফিয়ে লাফিয়ে দিশেহারা হয়ে যায়, আগুনের মধ্যে এসে পড়তে থাকে। কিয়ামতের দিন যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষ দিশেহারা হয়ে যাবে, পঙ্গপালের মতো ছুটে এদিক সেদিক ছুটতে থাকবে। সবাই দৌড়ে হতাশা হয়ে পঙ্গপালের মতো কীট পতঙ্গ যেরকম আগুনের মধ্যে ঝাঁপ দেয়, একদিকে ছুটে চলে আসে কিয়ামতের দিন। সেই দিন সব মানুষ হাসরের ময়দানের দিকে ছুটে চলবে। সুবহানাল্লাহ। কোন দিকে ছুটে চলবে? হাসরের ময়দানের দিকে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আগুন জ্বালালে যেরকম কীট পতঙ্গ ছুটে ছুটে চলে আসে, লাফিয়ে লাফিয়ে চলে আসে, আগুনের মধ্যে পড়ে,
আগুনকে গন্তব্য রেখে চারপাশ থেকে সব কীটপতঙ্গ চলে আসে। অনুরূপভাবে কিয়ামতের দিন মানুষ পঙ্গপালের মতো দিশেহারা হয়ে যাবে, কীট পতঙ্গের মতো সবাই ছুটতে থাকবে, ছুটতে থাকবে, ছুটতে থাকবে। কোন দিকে ছুটতে থাকবে? সেদিন সকল মানুষ হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। হাসরের ময়দানের দিকে সবাই ছুটে চলবে, আর কোনো তাদের দিক থাকবে না, অন্য কোনো দিকের কথা তারা চিন্তা করবে না। তখন মানুষ দিশেহারা হয়ে যাবে, কোনো হুঁশ থাকবে না, ছুটে চলবে পঙ্গপালের মতো হাসরের ময়দানের দিকে। ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। আজ আমরা যত দেখি বড় বড় পাহাড় পর্বত দেখতে পাই, হাজার হাজার ফুট উঁচু এক একটা পাহাড় আছে। যারা মক্কায় গিয়েছে, মক্কায় বড় বড় পাহাড় দেখেছে। যারা বাংলাদেশের রাঙ্গামাটি খাগড়াছড়ি গিয়েছে, তারা বড় বড় পাহাড় দেখেছে। আমাদের দেশের এগুলো কোনো পাহাড়ই না। আমাদের দেশের যে পাহাড়, এগুলো কোনো পাহাড়ই না পাহাড়ের তুলনায়। যখন উমরা করতে গিয়েছিলাম, তো ওখানে গেলে হাজিরা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়। একটা শহরে গেলাম, সেটা একেবারে পাহাড়ের উপরে। পাহাড় বাইতে, পাহাড় দিয়ে ঘুরতে 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 বাইতে বাইতে অনেক উপরে গাড়ি ওঠে, ওই উপরেই শহর। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, এগুলোতে অনেক পাহাড় আছে বেশি। যারা রাঙ্গামাটি খাগড়াছড়ি দিয়েছে, এগুলো ছোট ছোট পাহাড়, তাই বিশাল উপরে। আল্লাহ তাআলা সেই বিশাল বিশাল পাহাড়, সকল পাহাড়কে এক আয়াতে নিয়ে আসছেন। তো এই পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যত বড় পাহাড় আছে, সব পাহাড়, এক একটা পাহাড় এত বড় বড় পাহাড় আছে যে পাহাড়ের মাথায় চূড়ায় মেঘ এসে জমা হয়ে যায়। মেঘ, পাহাড়ের চূড়ায় মেঘ এসে জমা হয়। তো এরকম বড় বড় পাহাড় আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। নবী, আপনি কিসে, আপনি জানাবেন কিসে, কোন জিনিস আপনাকে জানাবে? কারিয়া কি জিনিস? কারিয়া হলো এমন জিনিস যেই দিন মানুষ পঙ্গপালের মতো হাসরের ময়দানে দৌড়িয়ে যাবে, দৌড়াতে থাকবে। যেই দিন এই পৃথিবীর বড় বড় পাহাড়গুলো, পর্বতগুলো তুমি যে দেখছো, এত বড় পাহাড়, এত বড় পর্বত, এগুলো কিছুই না। যেমন ধূলিকণা বাতাসে উঠতে থাকে, সামান্য বাতাস পেলে এদিক ওদিক উঠতে থাকে। ওই কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সেদিন এই বড় বড় পাহাড় পর্বতগুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাবতে পারি আমরা, এই বিশাল বিশাল পাহাড়, হাজার ফিট, হাজার মিটার উঁচু, এত বিশাল বিশাল পাহাড়গুলো ধুলা ধুলা যেরকম উঠতে থাকে বাতাসে, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দিলে সব এভাবে ধূলিকণার মতো উঠতে থাকবে। আতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। ধুনিত পশমের মতো সেদিন পাহাড়গুলো হয়ে যাবে। একটা তুলার সামান্য অংশ, চিকন অংশ যেরকম ছেড়ে দিলে বাতাস না থাকলে উঠতে থাকে, সেই দিন পাহাড়গুলো এরকম হালকা হয়ে যাবে, পর্বতগুলো হালকা হয়ে যাবে, সিংহার ফুৎকারে সব এদিক ওদিক ছুটতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ। এই যে কিয়ামতের বিভৎসময় চিত্র আল্লাহ তুলে ধরেছেন, এই তুলে ধরার পরে এবার আল্লাহ কেন এগুলো তুলে ধরলেন তার বর্ণনা শুরু করলেন।
فأما من ثقلت موازينه অতঃপর فأما من ثقلت موازينه যার ওজন, যার আমলনামার ওজন ভারী হবে, যার নেকের ওজন ভারী হবে, যার সৎকর্ম ভারী হবে, যার নেকের পাল্লা ভারী হবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যার নেকের পাল্লা ভারী হবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তারা চিরস্থায়ী শান্তির জায়গায় বসবাস করবে। জোরে বলে সুবহানাল্লাহ। فهو في عيشة راضية তারা এমন জায়গায় থাকবে যেই জায়গা পরিপূর্ণ সন্তুষ্ট চিত্ত পরিতৃপ্ত অবস্থায় থাকবে। আর এখানে একটা ব্যাখ্যা আছে যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, যার ওজন ভারী হবে। এখন প্রশ্ন আসতে পারে ওজন ভারী হবে, আমরা শবে বরাত আসলে, শবে কদর আসলে কেউ কেউ আছে পাল্লা ধরে আমি 100 রাকাত নামাজ পড়ব, আমি 200 রাকাত নামাজ পড়ব। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ যে ওজন করবেন আমলগুলো, সেখানে রাকাত হিসেবে সংখ্যা গণনা করা হবে কিনা, নাকি ওজন দেওয়া হবে? এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার ওজন, যার আমলনামা ভারী হবে, তার মানে ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। কে কত রাকাত নামাজ পড়লো এটা গণনা করা হবে না, কয়টি রোজা রাখলো সেটা গণনা করা হবে না, কত টাকা সদকা করলো সেটাও গণনা করা হবে না। সেদিন ওজন দেওয়া হবে, ও বান্দা তুমি যে 2 রাকাত নামাজ পড়েছ, এই 2 রাকাত নামাজের মধ্যে তোমার আন্তরিকতা ছিল কিনা, কতটুকু খুশু খুশু আল্লাহর ভয় নিয়ে তুমি নামাজ পড়েছ, তুমি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার হিসাব কিতাব করেছ, চিন্তা করেছো কিনা, নাকি একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন ছিলা? যেই ব্যক্তি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে সন্তুষ্ট চিত্তে একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে 2 রাকাত নামাজ আদায় করবে, নামাজের মধ্যে কোনো অন্য চিন্তা করে না, নামাজের মধ্যে কোনো অন্য মনস্ক হয় না, নামাজের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা করে না, আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায় যে আমি এখন আল্লাহর সামনে আছি। নামাজের মধ্যে শয়তান যাকে ধোঁকা দিতে পারে না, শয়তানকে যে প্রশ্রয় দেয় না, 2 রাকাত নামাজ পড়লো, সুন্দর করে তেলাওয়াত করলো, তেলাওয়াতের মধ্যে ধীরে সুস্থে কোনো তাড়াহুড়ো করলো না, কত আগে আমি নামাজটা শেষ করে মসজিদ থেকে বের হবো এই চিন্তা করে নাই, ধীরে সুস্থে সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলো নামাজের মধ্যে। যখন রুকু করলো, রুকু এমন একনিষ্ঠতার সাথে রুকু করলো, রুকুতে যে চোখের পানি চলে আসে, একনিষ্ঠ চলে আসে, আল্লাহকে আমি রুকু করছি, আল্লাহর সামনে মাথাটা ঝুঁকিয়ে দিলাম। যখন সিজদা করলো, সিজদার মধ্যে চিন্তা করে আমি তো একমাত্র আল্লাহকে সিজদা করছি, এমন বাদশা, এমন মালিকের দরবারে সিজদা করলাম, এমন মালিকের দরবারে মাথাটা অবনত করে দিলাম, যেই মালিক কোনো একটা দেশের মালিক নয়, যেই মালিক শুধু পৃথিবীর মালিক নয়, এরকম পৃথিবীর মতো হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন এই পৃথিবীর মতো মহাজগৎ যা আমরা কখনো হিসাব করতে পারবো না, এমন অসংখ্য অগণিত এই জগতের মালিক যে মহান রব, ওই রবের পায়ে সিজদা করছি। এরকম একাগ্রতার সাথে যে নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়লো, দেখা যায় 2 রাকাত নামাজ পড়তে তার 5 মিনিট 10 মিনিট চলে গেল। আবার আরেকজন একই সাথে নামাজে দাঁড়াইলো, সে 2 রাকাত নয় 4 রাকাত 5 রাকাত 6 রাকাত নামাজ পড়ে ফেললো, দেখা যায় একই সময়ে।
এক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, 10 মিনিট সময় লাগলো বা 5 মিনিট সময় লাগলো। আরেকজন ব্যক্তি 4 রাকাত নামাজ পড়লো, 5 মিনিটের সময় লাগলো। যেই ব্যক্তি 5 মিনিটে 4 রাকাত নামাজ পড়লো, দেখা যায় তেলাওয়াত সুন্দরভাবে আদায় করলো না, খুশুর যাতে নামাজ আদায় করে নাই, সেজদা রুকু সেজদার 2 সেজদার মাঝখানে সঠিকভাবে সোজা হয়ে বসে নাই, রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে স্থির হয়ে থাকে নাই, সেজদায় রুকুতে তাসবিহ গুলো যথাযথভাবে পড়ে নাই, শুধুমাত্র তোতা পাখির মতো ঠোঁট নাড়িয়ে চলে গেছে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে নাই। এই 2 জনের পাল্লা, একজন 4 রাকাত নামাজ পড়লো, আরেকজন 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন গণনা করা হবে না, ওজন দেওয়া হবে। 2 রাকাত নামাজ পড়ে তার ওজন বেশি হতে পারে, আবার 4 রাকাত 6 রাকাত 10 রাকাত নামাজ পড়ে তার ওজন কম হয়ে যেতে পারে। এই জন্য মুসলমান ভাই বোনেরা খেয়াল করব, আমরা যে ইবাদত গুলো করবো, ইবাদত গুলো হতে হবে একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়। যেভাবে আল্লাহর রাসূল শিখিয়েছেন সেইভাবে আমরা ইবাদত করব। একজন ব্যক্তি সারা বছর নফল ইবাদত করলো, নফল নামাজ পড়ে প্রত্যেক দিন 10 রাকাত 6 রাকাত 8 রাকাত করে, কি নামাজ পড়ে? নফল নামাজ পড়ে। প্রত্যেক দিন 6 রাকাত 8 রাকাত 10 রাকাত নফল নামাজ পড়ে। আবার আরেকজন ব্যক্তি এত পড়তে পারে না, দেখা যায় 2 রাকাত নামাজ পড়ে, এত একাগ্র চিত্তে নামাজ পড়ে 2 রাকাতে এসে তার চোখে পানি চলে আসে। 2 রাকাত নামাজে সিজদায় গেলে উঠতে আর মনে চায় না, সাপ পেয়ে যায় সিজদার। রুকুতে গেলে আর উঠতে চায় না, আল্লাহর কাছে মাথা নত করে মজা পায়। আরেকজন ব্যক্তি 10 রাকাত নামাজ পড়লো, কিন্তু কোনো একাগ্র চিত্ত ছিল না, মনোযোগ ছিল না, খুশু ছিল না। দেখা যায় আল্লাহর কাছে ওজন হবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহর কাছে ওজন হবে, গণনা করা হবে না। হতে পারে যে ব্যক্তি 10 রাকাত নামাজ পড়লো, তার ওজন, তার নেকের আমল কম হয়ে গেল, হালকা হয়ে গেল। কেন? ওই ব্যক্তির ইবাদতের মধ্যে একনিষ্ঠতা ছিল না, কতক্ষণে নামাজ শেষ করবে, কত বেশি রাকাত নামাজ পড়বে, এই প্রতিযোগিতা ছিল। এই জন্য ভাই, আমরা যে ইবাদতগুলো করব, এই ইবাদতগুলো হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, একাগ্র চিত্তে। রুকু করব সুন্দর ধীর স্থির ভাবে রুকু করব, সিজদা করব ধীর স্থির ভাবে সিজদা করব, নামাজে সূরা কিরাত পড়ব সুন্দর ধীর স্থির ভাবে তেলাওয়াত করব। রোজা যখন রাখবো, রোজার সময়, রোজা রাখা অবস্থায় ফাসিকি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি যদি মনের মধ্যে ধারণ করতে পারি, একমাত্র আল্লাহর ভয়, রোজাদার ব্যক্তি রোজা রাখা অবস্থায় ইবাদত বেশি বেশি করবে, যত ফাহেশা কাজ থেকে বিরত থাকার কথা সব কিছু সে বিরত থাকবে। এই জন্য ওজন করা হবে, গণনা করা হবে না। কিয়ামতের দিন আপনার একনিষ্ঠতা, আপনার আন্তরিকতা, আপনার সুন্নতের পরিপন্থী কিনা, এই সব বিবেচনা করে সেদিন ওজন করা হবে। যার আমল যতটা সুন্নাহ তরিকায় হবে, যার আমল যতটা পরিশুদ্ধ হবে, একনিষ্ঠ চিত্তে হবে, একাগ্র চিত্তে হবে, তার আমলটা ততই ভারী হয়ে যাবে। যার আমল একাগ্র চিত্তে হবে না, লোক দেখানো হবে, কত দ্রুত নামাজ শেষ করতে পারে, মানুষ হাজি বলবে, এজন্য হজ করে। এত টাকা পয়সা হয়েছে, হজ না করলে মানুষ কি বলবে? আমি জিকির করি সকাল সন্ধ্যায়, মানুষ আমাকে জাকিরিন বলবে, জিকিরওয়ালা বলবে, জাকির বলবে। আমি কোরআন তেলাওয়াত করি মানুষকে শুনিয়ে শুনিয়ে, যাতে মানুষ আমাকে ভালো বলে, নেককার বলে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবকিছু পরিমাপ করবেন, আপনার অন্তর, আপনার একনিষ্ঠতা, আপনি আল্লাহর সন্তুষ্ট চিত্তে করতেছেন কিনা, সবকিছু বিবেচনা করে সেই দিন ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। বছরে কয়টা নফল রোজা রাখলেন, এটা আল্লাহ গণনা করবেন না। বছরে কয় রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ সেটা গণনা করবেন না। আল্লাহ আপনার একাগ্রতা চিত্ত, একনিষ্ঠ চিত্ত, আপনার আন্তরিকতা, সুন্নাহ তরিকা, এইসব বিবেচনা করে ওজন করবেন সেদিন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ,
সেদিন যাদের ওজনটা ভারী হয়ে যাবে নেকি পাল্লাটা, সেদিন তারা জান্নাতে চির শান্তির জায়গায় ঢুকে যাবে, জান্নাতের মধ্যে অবস্থান করবে। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যেখানে শান্তি সন্তুষ্ট চিত্তে তারা জীবন যাপন করবে। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার ওজন হয়ে যাবে হালকা, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যারা আমলের মধ্যে ঘাটতি আছে, রুকুতে গেলে সিজদা গেলে কতক্ষণে উঠে যাবে, সঠিকভাবে তাসবিহগুলো পাঠ করে না, দুই সিজদার মাঝখানে সঠিকভাবে বসে না, প্রত্যেকটা আমলের মধ্যে ত্রুটি থাকে, মসজিদে ঢুকে সবার পরে বের হয় সবার আগে, আছে কি নাই? এই ধরনের অভ্যাস যাদের থাকে, বুঝতে হবে এদের আমলগুলো ঘাটতি রয়ে যাচ্ছে। আর যার এই নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, তার আবাসস্থল, তার এই উম্মুন শব্দের অর্থ হলো মা, বিভিন্ন অর্থ আছে, মৌলিক অর্থ হলো মা। যদি মাও ধরি তখন হাউইয়া হবে তার মা। মা যেরকম কোলে নিয়ে থাকে ওইরকম হাউইয়া তাকে হাউইয়া নামক যে জাহান্নাম আছে, জাহান্নাম তাকে ধারণ করে নিবে। সুতরাং আমলগুলো আমাদের পরিশুদ্ধ হতে হবে, আমাদের আমল এমন করা দরকার, সুন্দর করা দরকার। আল্লাহ দেখবেন কার আমল কত সুন্দর, কার আমল কতটা পরিশুদ্ধ, এই বিষয়গুলো দেখবেন। কিন্তু আমরা মসজিদে এসে শুধু আসি, আবার সালাম ফিরাইলে পরে যে সুন্নাহ পড়তে হবে কত আগে বের হতে পারি, প্রতিযোগিতা লেগে যায়। জুমার দিন সপ্তাহে একদিন নামাজে আসে ওই ব্যক্তিটাও সুন্নাত না করে বের হয়ে চলে যায়। কত বড় কপাল পড়া হলে এই ধরনের কাজ করতে পারি আমরা। এই জন্য আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের আমলগুলো পরিশুদ্ধ করব, এমন ভাবে যাতে করে এই যে সূরা কারিয়াতে কিয়ামতের যে ভয়াবহ বর্ণনা চিত্র ফুটে উঠেছে, এই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে আমল করতে পারি যে আমলের বিনিময়ে, যে আমলের ফলশ্রুতিতে আল্লাহ খুশি হয়ে সেই ভয়াবহ কিয়ামতের দিন আমাদেরকে আরো সে নিচে ছায়া দেন।